This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করায় অভিরূপ চক্রবর্তীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তাকে 5 বছরের জন্য সেন্সার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ম্যাডাম, ওয়াকিবহল মহলের যে ধারণা, তারা বলছেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সিদ্ধান্ত। সবার আগে জানতে চাইব, আপনি কিভাবে এই সিদ্ধান্তকে দেখছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এই সম্মিলিত সিদ্ধান্তকে? আসলে তোমরা তো সবাই জানো, বা তোমাদের চ্যানেল থেকেও অনেকবার আমি সাক্ষাৎকার দিয়েছি, যে 28 আগস্টের পরীক্ষাকে কেন্দ্র করে একটা মস্ত বড় জলঘোলা হয়েছিল। একটা রাজনৈতিক প্রেশার, চাপ, এবং সেগুলোকে মোকাবিলা করে আমরা সিন্ডিকেটের সম্মিলিত সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমরা পরীক্ষাটা করাতে পেরেছি। 30,000 ছাত্রছাত্রীর পরীক্ষা, এবং পরীক্ষা যে ছাত্রছাত্রীরা দিতে চাইছিল এবং বাবা মারা যে পরীক্ষাটা দিক সেটাই চাইছিল, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছিলাম। আমি পরীক্ষার দিনও হল থেকে বেরিয়ে বাচ্চারা বলছে যে খুব খুশি হয়েছি, পরীক্ষা দিতে পেরেছি। যারা আমাকে দেখেনি তারাও শান্তা ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছে, জীবন দেখেইনি স্কুল কলেজের ছাত্রী। তো এই ঘটনাটার আগে যে রাজনৈতিক চাপগুলো চলছিল সেগুলোকে তো আমরা মোকাবিলাই করছিলাম একাডেমিকভাবে। আবার ইনফ্যাক্ট এটা একটা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সেটাকে মাস মিডিয়াতে নিয়ে যাওয়াটাও করেছে রাজনৈতিক দলের লোক। প্রথমে যে তৃণাঙ্কুর ভট্টাচার্য সম্ভবত, সে প্রথম এটাকে মিডিয়ায় নেয়, আমরা না। তারপরেই মিডিয়াতে স্বাভাবিকভাবে পরবর্তী পদক্ষেপে চলে আসে সব পরপর। তো ওই সময় কোনো একটা কারণে যখন দেখা গেল যে পরীক্ষাটা হচ্ছেই, তখন পরীক্ষার কয়েকদিন আগে, আমার ঠিক তারিখটা মনে নেই, ইনফ্যাক্ট কোনো একটা তারিখে 3-4 আগে হতে পারে হয়তো, ইউনিভার্সিটির গেটের বাইরে একটা মঞ্চ বেঁধে সেখানে এই অভিরূপ চক্রবর্তী, সে তৃণমূল ছাত্র পরিষদের কোনো একটা পোস্ট হোল্ড করে, উপরের দিকেরই পোস্ট, সে চূড়ান্ত ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা উপাচার্যের বিরুদ্ধে বলতে থাকে। এবং সে উপাচার্য এবং উপাচার্যের এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারকে সে তার সমস্ত ডিগনিটিকে নষ্ট করে পথচারীদের কানে ঢোকাবার প্রবল চেষ্টা করতে থাকে। এবং এগুলো বলবার সময় তার একবারও মনে হয়নি যে এই কথাগুলো যারা শুনছে তারা ওকেই ছোট ভাবছে। আমার কাছে কিন্তু কথাগুলো পৌঁছয়নি, পৌঁছে দিয়েছে কিন্তু মিডিয়া যখন ভিডিওগুলো ফেসবুক টুক ইত্যাদির মাধ্যমে বা বিভিন্ন চ্যানেল, তখন সেটা আরও অনেকে পেয়ে গেছে ততক্ষণে। মানে এত খারাপ কথা, আমি সেগুলো উচ্চারণ করার মতন আমি মনেই করি না যে সেগুলো আমার শালীনতা বোধেও বাঁধবে। ভাবাবেগে কতটা আঘাত দেয় আপনার? ভাবাবেগের প্রশ্ন এটা নয়, আমার কোনো ব্যক্তিগত ভাবাবেগ নয়। আমি এখানে ব্যক্তিই নই, কিন্তু আমি একজন উপাচার্য। আমি লিগালি আইনসম্মতভাবে এই পোস্টে বসে আছি। আমি এই পোস্টে থেকে বিশ্ববিদ্যালয়কে লিডারশিপ দিচ্ছি। আমাকে এইভাবে আক্রমণ করা, অত্যন্ত কুরুচিপূর্ণ কথা আক্রমণ করা, মানে হচ্ছে উপাচার্য আর উপাচার্য চেয়ারের ডিগনিটিকে নষ্ট করা। আমি এটাকে ভাবাবেগই বলবো না, ভাবাবেগের প্রশ্ন ওঠে না এখানে। এবং এটাতে যেটা হলো, এটা হচ্ছে যে সিন্ডিকেট মেম্বারদের কাছেও তো পৌঁছে গেল জিনিসগুলো। তারা সবাই মিলে বিষয়টাকে ওইভাবেই দেখলো, যেটা আমি বলছি সেইভাবেই দেখলো, এবং ওরা মনে করলো যে এটা সিন্ডিকেটে আলোচনা হওয়া উচিত। এবং সিন্ডিকেটের ম্যাটারটা এইভাবে যায় অ্যাজ এ কনফিডেন্সিয়াল এজেন্ডা। আরও কয়েকটা কনফিডেন্সিয়াল এজেন্ডা ছিল তার মধ্যে, এবং কনফিডেন্সিয়াল এজেন্ডা কনফিডেন্সিয়ালি আলোচনা হয়েছে। সেখান থেকে সকলেই সর্বসম্মতিক্রমে এই বিষয়টা বেরিয়ে আসে যে ওর এই আচরণকে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি ওকে পেতে হবে, যেটা আগামী দিনের ছাত্র নেতাদের শিক্ষা দেবে যে এই ধরনের কাজ করা উচিত নয়। একটা সমগ্র সমাজ ব্যবস্থাকে তো বদল করতে পারবো না যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে আজকে, কিন্তু অন্তত কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা দৃষ্টান্ত প্রতিপাদে রাখছে, এখানেও রাখবে। এই সিদ্ধান্ত ওখান থেকে বেরিয়ে এলো যে 5 বছরের জন্য ওকে সেন্সার করা হলো। 5 বছর ও এই ব্যক্তি কোনো হায়ার
এমফিল বলো, পিএইচডি বলো, কোনো এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এখানে রেজিস্ট্রেশন করতে পারবে না এবং কোনো চাকরিতেও সে অ্যাপ্লাই করতে পারবে না 5 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের। রেজলিউশন অনুযায়ী আর কোন কোন বিধিনিষেধ আরোপ করা হলো ওর উপরে? দুটো বিধিনিষেধ আগেই ছিল। একটা ছিল ওর এগেনস্ট একটা এফআইআর করা আছে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র বা প্রাক্তন ছাত্রর বিরুদ্ধে এফআইআর করতে হচ্ছে, এটা খুব দুঃখের বিষয়। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে ও ওই একটা এখানে একটা রায়, হাইকোর্টের একটা রায় আছে একটা ঘটনার পার্সপেক্টিভে, যে আমাকে একটা গেটে 6 ঘন্টা একটা গাড়িতে আটকে রেখেছিল। কারা আটকে রেখেছিল? এই 6-7টা বাইরের ছাত্রছাত্রী। তার মধ্যে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু খুব কম, এবং তারা কিন্তু তৃণমূল সাপোর্টার অনেকেই আছে এবং তারা খুবই ভালো, মানে ভালোবাসে আমাকে, অদ্ভুত ব্যাপার। এবং তারা ওই গাড়ির সামনে শুয়ে পড়েও তো আটকানো যায়, আটকে দিয়েছিল। তো 6.5 ঘন্টা আমি গাড়িতে ছিলাম। এর ভিত্তিতে একটা হাইকোর্টে কেস ফাইল হয়েছিল। সেই কেসটা করেছিল আমাদের এখানকার স্টেক হোল্ডার্সরাই। সেই কেসে একটা রাজর্ষি ভরদ্বাজ জাস্টিস, আমার যেটা মনে পড়ছে নামটা, উনি যুগান্তকারী রায় দিয়ে দেন যে আউটসাইডার বিশ্ববিদ্যালয়ে আউটসাইডাররা বিশ্ববিদ্যালয়ের অথরিটির পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকতে পারবে না, পরিষ্কার জানিয়ে দেয়। এবং পারমিশন নিতে হবে গেটে, এবং কোনো রাজনৈতিক ক্রিয়াকলাপ করতে গেলেও পারমিশন নিতে হবে। এটা সব ক্যাম্পাসের জন্য বলবৎ হলো। এইটা যখন ঘটলো তার ঠিক 2 দিনের মাথায় সমস্ত জায়গায় রায়ের কপি পোস্টারের মতো করে গেটে গেটে লাগিয়ে দেওয়া হলো, সব ক্যাম্পাসেই লাগানো হয়েছে। সেগুলোকে ছিঁড়ে নিয়ে ওই নিচের যেখান দিয়ে আমরা আমাদের এন্ট্রান্সটা, সিঁড়িতে ওঠার জায়গায়, সেখানে প্রচুর তার রয়েছে, কাঠের বেঞ্চ রয়েছে ঢুকবার জায়গায়, সেখানে আগুনে পোড়াতে লাগলো। এরকম বেশ কয়েকজন প্রাক্তন, বর্তমান ছাত্র তো একাত্ম থাকতে পারে, দাউ দাউ করে আগুনটা জ্বলছে, আর তারা চিৎকার করে বলছে যে মোহাম্মদ বিন তুগলকি আইন দাউ দাউ করে জ্বলছে। মানে হাইকোর্টের রায়টা হচ্ছে মোহাম্মদ বিন তুগলকি আইন, তাই এটা দাউ দাউ। এই ছবি এই তৃণমূলেরই ছাত্ররা আবার আমাদের কাছে সাবমিট করে দেয়। দেখো মজা। এবার আমরা স্বাভাবিকভাবে জোড়াসাঁকো থানায় এফআইআর করতে বাধ্য। ওইখানে তো ড্যামেজ করছে, সম্পত্তি নষ্ট করছে, এত বড় একটা দাগ পড়ে গেছে ওই মার্বেলের ওপরে। আরও কিছু হতে পারতো, আমরা দেখেছি, নেভাতে পেরেছি। তাই তারপরে এফআইআর হয় ওর নামে, এবং আদার্স বলে যারা যারা ওখানে ছিল সবার নাম জানা তো থাকে না বিশ্ববিদ্যালয়ের, ছবি দেখে দেখে আইডেন্টিফাই করা যায়। তো এই হচ্ছে এই গ্রুপটা হচ্ছে এরকম ধরনের। তুমি যে বলছিলে যে আগে কি ঘটনা, এই যে আগে এরকম ঘটনা, তারপরে আবার মাঝে মাঝে ঢোকে না, তার না ঢুকে পড়ে, আবার তাকে বের করা হয়, এইসব ঘটনা চলছিল আর কি। এই লাস্টলি এই চূড়ান্ত ঘটনাটা করেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ চক্রবর্তী আপনাকে উদ্দেশ্য করে যে কুরুচিকর মন্তব্য করেছে, আমি সেটা মুখে আনতে চাই না, যে ভাষাগুলো সে প্রয়োগ করেছে, এবং শুধু সেখানেই থেমে থাকেনি, একটা হুঁশিয়ারিও দিয়েছিল, ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নেওয়ার হুঁশিয়ারি। আজকে কিচ্ছু বলবো না, যা বলবো সেদিনও বলিনি। সেদিন যখন টাটকা এই কথাগুলো ওখানে বলছে, সেই সময় অন্য কোনো একটা চ্যানেলের সাংবাদিক ঢুকেছিল আমার এখানে, এবং আমার থেকে অন্য বাইট নিতে গিয়ে বলছে আপনাকে তো সাংঘাতিকভাবে গালাগাল করছে, এই ইঞ্চিতে মেপে নেবো বলছি। তা আমি একদম কুল ব্রেনে বললাম তো দেখা যাক কী হয়, আমি তো ব্যক্তি নই, আমি একজন, আই অ্যাম নট অ্যান ইন্ডিভিজুয়াল। আমি একটা বিশ্ববিদ্যালয়ের এই চেয়ারে বসে থাকা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি সব জায়গাতেই। আমি যখন বাইরেও যাই আমাকে কিন্তু খেয়াল রাখতে হয় এখন যে আমি একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেইভাবে আমাকে বিহেভ করতে হবে। এরপরে যদি দেখতাম যে পার্টি থেকে ওকে সমালোচনা করা হয়েছে, পার্টি থেকে ওকে কিছু একটা সাজা দেওয়া হয়েছে, এই ধরনের কুমন্তব্যের জন্য ওকে কিছু বলা হয়েছে, ব্রাত্য বসু বলুন, শিক্ষামন্ত্রী আমাদের, তার থেকে বেশি এক্সপেক্ট করব। দিন চলে গেল, কোনো ধরনের সমালোচনাতে এলোই না, কোনো সেন্সার তাকে করা হলো না। উপরন্তু শিক্ষামন্ত্রীও আবার কোথায় মিডিয়াতে যথেষ্ট মানে আক্রমণাত্মক কথাবার্তা, এবং যেগুলো ওনার মান এই জায়গায় নেমে যাবে আমি এটা ভাবতে পারি না, সে ধরনের কথাবার্তা উনিও বলেন। সুতরাং কার থেকে এক্সপেক্ট করব? এবার দেখো
যদি এইটুকুও যদি করতো পার্টি থেকে, তাহলে কিন্তু ছেলেটির প্রতি আর এই সাজাটা হয়তো আমরা নাও দিতাম। কিন্তু যদি পার্টি তাকে না সাজা দেয়, তাহলে সাজার দায়িত্বটা তো আমাদেরই তুলে নিতে হলো হাতে, আমাদেরই দিতে হবে। মানে সেই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বদের ওপরেও আপনি কার্যত হতাশ যে তারা কোনো একদম হতাশ, একদম হতাশ। শুধু না, এরাদের এই রাজনৈতিক নেতাদের প্রশ্রয়েই কিন্তু এই জিনিসগুলো বাড়ছে। তুমি সেই উপাচার্য, তার মানে মায়ের থেকেও আমি বয়সে অনেক সিনিয়র মেবি, তাকে সমালোচনা করতে গিয়ে তার মুখে এই ভাষা আটকাচ্ছে না, তার নেতারা তাকে কারেকশন করছে না। আজকে এই ঘটনার জন্যই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজে মনোজিৎ মিশ্ররা জন্মায়। কারা তাদের জন্য দায়ী? ওরা তো জন্মেই ছোটোবেলা থেকে এত খারাপ ছিল না। একটা ছোট্ট কচি বাচ্চা কি খারাপ হয় কখনো? ছোটোবেলায় যখন স্কুলে যেত খারাপ ছিল? সে ছিল না। দায়িত্ব নিয়ে খারাপ করা হয়েছে তাদেরকে, দায়িত্ব নিয়ে প্রশ্রয় দিয়ে তাদেরকে আজকে এইরকমভাবে তাদেরকে তৈরি করা হয়েছে, যার জন্য আজকে এই সাজা তার প্রাপ্য হয়ে গেল। অভিরূপ চক্রবর্তী বলছে যে তার শিক্ষার অধিকার খর্ব হয়েছে, সে আদালতের দ্বারস্থ হবে। সেটা তো গণতান্ত্রিক অধিকার ওর আছেই, সেটা তো করতেই পারে, যা করবে করবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেদিন যেমন সবাই মিলে পরীক্ষার পক্ষে কথা বলে পরীক্ষা করিয়ে ছেড়েছে, এবং সেটাতে ব্যাপক জনসাধারণ খুশি হয়েছে। যারা পরীক্ষা দিয়েছে তাদের গণতান্ত্রিক অধিকার পরীক্ষা দেওয়ার, সেটা খর্ব করার চেষ্টা করার কোনো দরকার নেই, সেটা আমরা করতে পেরেছি। তেমন এটাও বিশ্ববিদ্যালয়ের অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে সিন্ডিকেট তার চেয়ারপারসন, তার ভাইস চ্যান্সেলরের মর্যাদা হানির জন্য প্রস্তাব নিয়ে, দায়িত্ব নিয়ে সাজা দিয়েছি। ধন্যবাদ ম্যাডাম। কলকাতা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে, অভিরূপ চক্রবর্তীকে 5 বছরের জন্য সেন্সার করেছে, এবং এই সিদ্ধান্ত যে পরবর্তী যে ছাত্র এবং যে ছাত্র নেতারা রয়েছে তাদের কাছেও এক কঠিন বার্তা হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।